হ্যালো, আসসালামু আলাইকুম। মডার্ন এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো ন্যারেশন পার্ট 2 নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছি ন্যারেশনের ন্যারেশন কি এবং এর কিছু বেসিক রুল। আর আজকে আমরা আলোচনা করব পার্সন নিয়ে, ন্যারেশনে পার্সন। তাহলে চলো শুরু করা যাক। পার্সনটা ন্যারেশনে খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। পার্সন ছাড়া ন্যারেশন চেঞ্জ করা একেবারেই অসম্ভব। তাহলে চলো আমরা পার্সন পরিবর্তনের নিয়মগুলো দেখে আসি, কিভাবে ন্যারেশনে পার্সন পরিবর্তিত হয়। রুল 1, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত। চলো আমরা উদাহরণের মাধ্যমে একটু ক্লিয়ার হয়ে নিই। যেমন এখানে ডাইরেক্ট নারেশনে আছে হি সেড টু মি আই অ্যাম ইল। এখানে রিপোর্টেড স্পিচ, গত পর্বে আমরা দেখেছি রিপোর্টেড স্পিচটা হচ্ছে এই ইনভার্টেড কমার ভিতর যেটা থাকে এটা রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টিং ভার্ব হচ্ছে এই সেইড, অর্থাৎ এখানে প্রথম যে ভার্বটা থাকে সেটা রিপোর্টিং ভার্ব। তাহলে এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা ফার্স্ট পার্সন হলে এখানে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পার্সন, অর্থাৎ এই আই কিন্তু ফার্স্ট পার্সন। তাহলে কোনটা দ্বারা পরিবর্তিত হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দ্বারা। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কোনটা? হি। হি দ্বারা পরিবর্তিত হয়ে আইটা হি দ্বারা পরিবর্তিত হবে। তাহলে এখানে দাঁড়াচ্ছে ইনডাইরেক্ট নারেশন করার সময় হচ্ছে সব কিছু পরিবর্তিত হবে আগের মতোই। এখানে হিটা, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন হি। এখানে আইটা আছে সাবজেক্টিভ ফর্মে, তাহলে আমাদের এখানে সাবজেক্ট বসাতে হবে। হিটাও সাবজেক্ট, যেহেতু দুটাই সাবজেক্ট তাহলে এখানে আয়ের পরিবর্তে হি বসলো। তাহলে চলো আমরা পরের রুল দেখে আসি। রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি সেকেন্ড পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় তবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। যেমন এখানে হি সেজ মি দ্যাট ইউ আর গ্ল্যাড। এখানে ইউটা সেকেন্ড পার্সন, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এখানে অবজেক্ট আছে মি দ্বারা পরিবর্তিত হবে। তাহলে দাঁড়াচ্ছে হি টেলস মি দ্যাট। এখানে আছে ইউটা আছে সাবজেক্টিভ ফর্মে, তাহলে নিচেও সাবজেক্ট লেখা লাগবে। তাহলে মির সাবজেক্ট হচ্ছে আই, তাই এখানে ইউ পরিবর্তিত হয়ে আই হলো। তাহলে চলো আমরা পরের রুল দেখে আসি। রুল 3, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি থার্ড পার্সন হয় তাহলে তার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যে সাবজেক্ট আছে সেটাই বসবে। যেমন ফাদার সেড টু মি হি ইজ নট গুড অ্যাট অল। এখানে হিটা কিন্তু থার্ড পার্সন, অর্থাৎ হির কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে হচ্ছে ফাদার টোল্ড মি দ্যাট, হিটা পরিবর্তিত না হয়ে হি বসলো, তারপরের বাকি অংশ টেন্স অনুসারে পরিবর্তিত হলো। তবে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি উই হয়, তার দ্বারা যদি সমগ্র মানব জাতিকে বোঝায় তাহলে উই এর কোনো পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পিচ দ্বারা যদি উইটা দ্বারা যদি সমগ্র মানব জাতিকে বোঝায় তাহলে তার কোনো পরিবর্তন হবে না। যেমন হি টোল্ড মি দ্যাট উই আর মর্টাল।
এখানে উই দ্বারা সমগ্র মানব জাতিকেই বোঝানো হচ্ছে। এখানে বোঝাচ্ছে যে সে আমাকে বলল যে আমরা মরণশীল, অর্থাৎ সমগ্র মানব জাতিই মরণশীল। তাহলে এখানে হচ্ছে ইনডাইরেক্ট নারেশনে হবে হি টোল্ড মি দ্যাট উই আর মর্টাল। এখানে উইটা ফার্স্ট পারসন হয়েও কিন্তু পরিবর্তিত হলো না। তাহলে এখন আশা করি তোমরা এটা বুঝতে পারছো পার্সন পরিবর্তনের নিয়মটা। এখন আমরা দেখবো মাস্ট পরিবর্তনের কিছু নিয়ম আছে। মাস্ট গুলো যদি কোথাও মাস্ট থাকে তাহলে সেটা কি হবে। রুল 1, মাস্টের পরিবর্তে হ্যাড টু বসবে। মাস্ট যদি থাকে তাহলে তার পরিবর্তে হ্যাড টু বসবে। যেমন এখানে রহিম সেড আই মাস্ট রাইট এ লেটার। এখানে সাধারণভাবে মাস্ট, তাহলে এখানে ইনডাইরেক্ট করার সময় হচ্ছে রহিম টোল্ড দ্যাট হি হ্যাড টু রাইট এ লেটার। এখানে সাবজেক্টটা পরিবর্তিত হয়ে একটু আগেই আলোচনা করলাম, সাবজেক্ট যদি আই থাকে তাহলে সাবজেক্ট দ্বারা পরিবর্তিত হবে। এখানে যে রহিমের, যেহেতু রহিম বারবার লেখার কোনো প্রয়োজন হয় না, হি নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করলাম আমরা। তারপরে মাস্টের পরিবর্তে ব্যবহার করলাম হ্যাড টু, মাস্টের পরিবর্তে হ্যাড টু। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা রুল 2 তে চলে যাই। মাস্ট দ্বারা যদি ভবিষ্যৎ কাজের বাধ্যবাধকতা বোঝায় তাহলে মাস্টের পরিবর্তে উড হ্যাভ টু বসে। যদি মাস্ট দ্বারা বোঝায় যে ভবিষ্যতে কোনো একটা কাজ আমাকে অবশ্যই করতে হবে, এমন বোঝালে উড হ্যাভ টু বসবে। যেমন রহিম সেড উই মাস্ট লিভ দ্য হাউস ইফ দ্য রেন্ট ইজ ইনক্রিজ। যদি এখানে যদি ভাড়া বৃদ্ধি পায় তাহলে আমাদের অবশ্যই বাড়িটি ছাড়তে হবে। এখানে অবশ্যই বৃদ্ধি পেলে বাড়িটি ছাড়তে হবে। তাহলে এখানে ভবিষ্যৎ কাজে অবশ্যই ছাড়তে হবে, যদি বৃদ্ধি পায় অবশ্যই ছাড়তে হবে। তার মানে এখানে মাস্টের পরিবর্তে বসবে হচ্ছে উড হ্যাভ টু। এখানে হচ্ছে এই মাস্টের পরিবর্তে উড হ্যাভ টু বসলো। তো পরের রুল আমরা দেখে আসি। মাস্ট দ্বারা যদি চিরকালীন বাধ্যবাধকতা বোঝায়, অর্থাৎ মাস্ট দ্বারা যদি চিরকালীন বাধ্যবাধকতা অর্থাৎ চিরকালেই পালন করতেই হবে এমন কোনো একটা কাজ বোঝায়, তাহলে মাস্টের কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে ফাদার সেই টু হিজ সন্স উই মাস্ট অবে আওয়ার টিচার্স। আমাদের অবশ্যই আমাদের শিক্ষকদের মেনে চলা উচিত। এখানে আমাদের শিক্ষকদের মেনে চলতেই হবে, এটা চিরকালীন বাধ্যবাধকতা, মেনে চলতেই হবে, সবসময় মেনে চলতে হবে। তাহলে এখানে মাস্টের কোনো পরিবর্তন হবে না। এখানে এটাই সবকিছু পূর্বের অনুযায়ী চেঞ্জ হবে, শুধু মাস্টের ওখানে মাস্টেই থাকে, মাস্ট পরিবর্তিত হবে না। এখন আমরা আলোচনা করি টেন্স, ন্যারেশনের টেন্সের পরিবর্তন নিয়ে। চলো শুরু করি। রুল 1, ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটি যদি, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব, পূর্বেই জেনেছো রিপোর্টিং ভার্ব কোনটা। এই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে থাকে, তাহলে রিপোর্টিং স্পিচের ভার্বের কোনো পরিবর্তিত হবে না, কিন্তু পার্সন ঠিকই পরিবর্তিত হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিটের এই টেন্সের যদি ডাইরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচ থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না, কিন্তু পার্সনের ঠিকই পরিবর্তিত হবে। এখানে উদাহরণের মাধ্যমে আমরা দেখে আসি। এখানে হি সেজ টু মি আই অ্যাম ইল। এখানে
রিপোর্টিং ভার্বটা দেখতেই পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে হচ্ছে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের যে ভার্বটা আছে অর্থাৎ এম, এই এমটার কোনো পরিবর্তন হবে না, যে টেন্সে আছে সেই টেন্সেই বসবে, শুধুমাত্র পার্সনটা পরিবর্তিত হবে। মনে হি টেলস মি দ্যাট, এখানে আই এর পরিবর্তে হি পার্সনের নিয়ম অনুসারে, আর এখানে টেন্সের কিন্তু পরিবর্তন হলো না, এম ছিল ইজ হলো, হি থাকার কারণে ইজ হয়ে গেল। আমরা জানি আই এর সাথে এম এবং হির সাথে ইজ ব্যবহৃত হয়। তাহলে চলো আমরা রুল 2 দেখে আসি। ডাইরেক্ট নারেশনে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট ফর্মে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তনের নিয়মগুলো, অর্থাৎ ডাইরেক্ট নারেশনে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্ম অর্থাৎ P2 যেটাকে আমরা বলি সেটাতে যদি থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সে কিভাবে পরিবর্তিত হবে সেই নিয়মটা আমরা দেখব এখন। 1 নম্বর নিয়ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ যদি কোথাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে রিপোর্টিং ভার্বে, তাহলে সেটা ইনডাইরেক্ট নারেশনে গিয়ে রিপোর্টেড স্পিচে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে আসি বিষয়টা কি। এখানে রহিম সেড টু মি আই রাইট এ পোয়েম, আমি একটি কবিতা লিখছি। এখানে রিপোর্টিং ভার্বটি আসলে এখানে দেখতে পাচ্ছ P2 তে পাস্ট ফর্মে আছে, তাহলে আর এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে আমাদের হবে ইনডাইরেক্ট করার সময় হবে রহিম টোল্ড মি দ্যাট হি রাইট এর পরিবর্তে এখানে বলছে প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনিট, এখানে হয় যে রাইট পরিবর্তিত হয়ে রোট হয়ে গেল, রাইটের পাস্ট ফর্ম রোট। চলো আমরা পরের নিয়মটা দেখে আসি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেই টেন্সটা পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন রহিম সেড টু মি আই এম প্লেইং ফুটবল, এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে ইনডাইরেক্ট নারেশনে হচ্ছে রহিম টোল্ড মি দ্যাট হি ওয়াজ প্লেইং ফুটবল, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস হলো। তাহলে আমরা পরের নিয়মটা দেখে আসি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন হি সেড আই হ্যাভ ডান ইট, আই হ্যাভ ডান ইট এটা পরিবর্তিত হয়ে যাবে হচ্ছে হি হ্যাড ডান ইট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স হলো। চলো আমরা পরের নিয়মটা দেখে আসি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, যদি কোথাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে সেটা পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন হি সেড আই হ্যাভ বিন রিডিং এ পোয়েম ফর অ্যান আওয়ার, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে সেটা পরিবর্তিত হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হি হ্যাড বিন রিডিং পোয়েম ফর অ্যান আওয়ার। তাহলে আমরা পরের নিয়মটা দেখি। পাস্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে, যদি কোথাও পাস্ট পারফেক্ট টেন্স ইনডিফিনিট টেন্স থাকে তাহলে তা পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন রহিম সেড টু মি আই অ্যাম এট রাইস, তাহলে এটা পরিবর্তিত হয়ে যাবে রহিম টোল্ড মি দ্যাট হি হ্যাড ইটেন রাইস। চলো পরের নিয়মটা দেখে আসি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে সেটা পরিবর্তিত হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন
আই ওয়াজ রিডিং এ পোয়েম, আমি একটি কবিতা পড়ছি। আই ওয়াজ রিডিং এ পোয়েম, পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা পরিবর্তিত হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, হি হ্যাড বিন রিডিং এ পোয়েম। তাহলে আমরা পরের রুলটা দেখে আসি। পাস্ট পারফেক্ট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্সে হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স কখনো পরিবর্তিত হবে না। যেমন রহিম সেড টু মি আই হ্যাড প্লেড ফুটবল, পাস্ট পারফেক্ট টেন্সটা পরিবর্তিত হবে না, এখানে টেন্স একই থাকবে, আই হ্যাড প্লেড ফুটবল। আইটা পরিবর্তিত হবে পার্সনের নিয়ম অনুসারে, কিন্তু এদিকে টেন্স পরিবর্তিত হবে না, হ্যাড প্লেড ফুটবলে থাকবে। তবে যদি রিপোর্টেড স্পিচটি চিরন্তন সত্য কোনো কিছু হয় তবে তার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি এমন কোনো একটা বিষয় থাকে যা কখনো মিথ্যা নয়, সব সময় সত্যই হবে, তার কোনো পরিবর্তন হবে না। যেমন রহিম সেড টু মি দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোল। পৃথিবী গোল এটা চিরকালীন থাকবে, পৃথিবী কখনো অন্য আকার ধারণ করবে না, গোল গোলেই থাকবে, তাই এটা চিরকালীন সত্য, তাই এর কোনো পরিবর্তন হবে না। এখানে কোনো পরিবর্তন না হয় শুধু দ্যাট ব্যবহৃত হলো, দ্য আর্থ ইজ রাউন্ড। তো এখন আমরা মডাল অক্সিলারি ভার্বের পরিবর্তনটা দেখব, মডাল অক্সিলারি ভার্ব কিভাবে পরিবর্তন হয় ন্যারেশনে। তাহলে চলো দেখে আসি। রুল 1, উইল পরিবর্তিত হয়ে উড হবে, যদি উইল থাকে তাহলে উড হবে। যেমন হি সেড টু মি আই উইল গো হোম, এখানে আই উইলটা পরিবর্তিত হয়ে হবে ইউ উড গো হোম। রুল 2, শ্যাল পরিবর্তিত হয়ে শুড হবে, যদি কোনো শ্যাল থাকে শুড হবে। যেমন এখানে আই শ্যাল ডু ইট, এখানে শ্যালটা পরিবর্তিত হয়ে হবে হি শুড ডু ইট, শ্যাল ডু ইটটা হয়ে যাবে শুড ডু ইট। তাহলে পরের রুল 3, ক্যান পরিবর্তিত হয়ে কুড হবে। যেমন করিম সেড আই ক্যান ডু ইট, আই ক্যানটা পরিবর্তিত হয়ে হবে কুড ডু ইট, ক্যান ডু ইটটা পরিবর্তিত হবে কুড ডু ইট। যদি কখনো মে থাকে তাহলে মাইট হবে। যেমন আই মে গো টু দ্য কলেজ, আমার কলেজে যাওয়া উচিত, আই মে গো টু দ্য কলেজ। রহিম টোল্ড দ্যাট হি মাইট, মেটা পরিবর্তিত হয়ে মাইট হয়ে গেল। অট্টু পরিবর্তিত হয়ে অট্টুই হবে, অর্থাৎ অট্টু যদি কখনো থাকে তাহলে অট্টুর কোনো পরিবর্তন হবে না। যেমন আই অট টু ডু ইট, তাহলে এটা সবকিছু পরিবর্তিত হবে কিন্তু অট্টুটা পরিবর্তিত হবে না, অট্টুর পরিবর্তে অট্টুই বসবে। শুড হ্যাভ যদি থাকে কখনো তাহলে শুড হ্যাভ পরিবর্তিত হয়ে শুড হ্যাভ হ্যাড হবে। যেমন আই শুড হ্যাভ ডান দি সাম, এটা ইনডাইরেক্ট নারেশনে হয়ে যাবে হি হ্যাভ হ্যাড ডান দি সাম। কুড হ্যাভ থাকলে কুড হ্যাভ হ্যাড হবে, অর্থাৎ যদি কুড হ্যাভ থাকে তাহলে কুড হ্যাভ হ্যাড হবে। যেমন আই কুড হ্যাভ ডান দ্য সাম, এখানে এটা হবে আই কুড হ্যাভ হ্যাড ডান দ্য সাম। তবে যদি কখনো ডাইরেক্ট নারেশনে উড, শুড, কুড, মাইট এসব থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় তার কোনো পরিবর্তন হবে না। চলো এখন আমরা এমন কিছু শব্দ দেখে নেই যে শব্দগুলোর পরিবর্তন ন্যারেশনে কিছু পরিবর্তিত হয়। ফার্স্ট, এখানে ডাইরেক্ট নারেশনে একটা থাকে, ইনডাইরেক্ট নারেশনে সেটা গিয়ে চেঞ্জ হয়ে যায়।
যেমন ফার্স্ট এখানে আছে দিস, দিসটা ডাইরেক্ট নারেশনে দিস থাকলে ইনডাইরেক্ট নারেশনে সেটা দ্যাট হয়ে যায়। তারপরে দিস, দিস থাকলে এই দিস পরিবর্তিত হয়ে দোজ হয়। এগো থাকলে বিফোর হয়। আর যদি হেয়ার থাকে হেয়ারের পরে পরিবর্তে হয় দেয়ার। কামের পরিবর্তে হয় গো অথবা অ্যারাইভ। টুডে থাকলে হবে দ্যাট ডে। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর। লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট। লাস্ট টু নাইট থাকলে দ্যাট নাইট। নাও থাকলে দেন হয়। আশা করি বুঝতে পেরেছো। তবে যদি তোমরা এই ন্যারেশনের পূর্ববর্তী পার্টটি দেখতে চাও তাহলে তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে অথবা যে আমাদের মডার্ন এডুকেশন চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের ন্যারেশনের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। ধন্যবাদ।